টাঙ্গাইলের ভূঁইয়াপুরে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 22,344টি পশু। উপজেলা কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে 13,890টি। স্থানীয় চাহিদা মিটিয়েও 8,490টি পশু উদ্ধৃত থাকবে, যা ঢাকা সহ আশপাশের উপজেলা ও জেলার পশুর হাটগুলোতে সরবরাহ করা হবে, জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে বিস্তারিত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে স্থানীয় পশুর হাটগুলোতে কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়েছে। উপজেলার খামারিরা শেষ মুহূর্তের গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। গোখাদ্যের দাম বেশি থাকায় খামারে গরুর সংখ্যা কমিয়ে দিয়েছেন খামারিরা। তবে বর্তমানে খৈল, ভুসি, খড়, সবুজ ঘাস, ভুট্টা ও ছোলা সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোরবানির পশুগুলো লালন পালন করছেন স্থানীয় গো খামারিরা। এসব খামারে দেশি গরু, ইন্ডিয়ান বলদ, ষাঁড়, ফ্রিজিয়ান, নেপালিয়ান, ভুটানিয়ান সহ নানা জাতের গরু মোটাতাজা করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে আগের চেয়েও পশুগুলোর বাড়তি যত্ন ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে খামার চাষিরা। ঈদুল আজহাকে সামনে রেখে আগের চেয়ে পশুগুলোর বাড়তি যত্ন ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে খামারের কর্মচারীরা। এসব খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে তারা। এখান থেকে উপার্জিত টাকা চলছে তাদের সংসার। বহুদিনে থাকি, লালন পালন করি। টাকার এখানে যে বেতনটা দেয়, বেতনটা হলে আমার সংসারটা চলে। বিশাল বড় বড় গরু, উলবাড়ির গরু, ষাঁড় গরু আছে, বিশাল বড় বড় বলদ গরু আছে, বিভিন্ন জায়গায় যায়। ছোলা, বুট আর ভুসি। প্রায় ৮ মাস, কোনোগুলো ৬ মাস যাবৎ দীর্ঘদিন মেয়াদি পালন করি। এই কারণেই গরুগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়। এই জন্যই সকাল থেকে খ্যার এবং কি গমের ভুসি, বুটের চোষা এবং প্রাকৃতিক উপায়ে আমার গরুগুলো লালন পালন করা হইতেছে। আর ২ বেলা গোসল ধোয়াইতেছি এবং কি পরিচর্যা করতেছি। দুপুরবেলা শ্যাম্পুতে গোসল ধোয়াই দেই, যাতে গরুর পশমগুলো সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। ২০২৫ কুরবানি ঈদ আছে। আর এই কুরবানি ঈদ উপলক্ষে আমাদের এই গরুগুলা লালন পালন করা হয়েছে এবং কি সম্পূর্ণ প্রস্তুত আছে এখন। বাহির দেশ থেকে গরু না আসলে এবং ভালো দাম পেলে লাভবান হবে বলে মনে করছেন প্রান্তিক গো খামারিরা। আসন্ন 2025 ঈদকে কেন্দ্র করে আমাদের চকদার গরুর খামারে 100+ গরু লালন পালন করা হয়েছে। আমার এই জায়গায় রয়েছে বিভিন্ন জাতের গরু, যেমন ব্রাহ্মা আছে, কাঙ্কারাজ আছে, উলবাড়ি, শিববি, ষাঁড় আছে, বলদ আছে, ইন্ডিয়ান বলদ আছে, শাহিওয়াল আছে এবং অনেক ধরনের গরু রয়েছে। আমার গরুগুলোকে প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাওয়ায়ে লালন পালন করা হয়েছে, যেমন গমের ভুসি, বুটের ছোলা, মুসুরি, ধানের কুড়া, এগুলোই এবং খড় খাওয়ানো হয়েছে। এবং দামের আশা আল্লাহর রহমতে মোটামুটি ভালো যাবে, আশা করা যায়। আমার এই জায়গায় 5 লাখ থেকে 12 লাখ পর্যন্ত দামের গরু রয়েছে। আমি এটা দীর্ঘদিন 10 বছর ধরে আজকে লালন পালন করতেছি। আমাদের এখানে আমার 10টা বলদ আছে। আমি গতবারও 10টা বলছিলাম, এবারও 10টা উঠাইছি, আমি 10টা চালু করছি। দাম তো মোটামুটি এবার তো অনেকেই আসলে দাম বেশি, এবার গরুর দামই বেশি। তার বাদেও দুদিকালে তুলনামূলক আল্লাহবাক দুদিকালে বলদ কম, এবার খুব কম সংগ্রহ করতে এটা আমাদের খুব কষ্ট হয়েছে। তার বাদে অনেক দাম দাম এটা আমরা মনে করুন এটা দাম এটা 4-4 নিচে, আমার 4.5 আছে 2টা গরু, আর ব্যক্তি 5-এর উপরে গরু, 5-এর উপরে দামাদামি হতে আছে, গায়ে আসতেছে। আল্লাহ রহমতের মতো এমন তো একটাও বিক্রি করি নাই, হয়তো হবে এই সপ্তাহ বাদে মোটামুটি গরু চলে যাবে এরকম। প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজাকরণ করায় স্বাস্থ্যসম্মত কোরবানির পশু ক্রয় করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আমরা গাজীপুর থেকে আসছি। এখানে আমরা রেগুলারই আসি, প্রায় 5-7 বছর যাবত এই চাকদারে আসি। এখানে গরুগুলো খুব ভালো হয়, ওজনে, হ্যাঁ, গুণগত মান, আর ওদের খাবার দাবারও আমরা সবসময় ওদের সাথে যোগাযোগ আছে, তো পরিচিত, ভালোই হয়, খারাপ না। আমরা আসছি গাজীপুর বুটবাজার থেকে, প্রায় আমরা প্রতি বছর গরু নেই এই জায়গা থেকে। আছে মোটামুটি ভালো গরু, আমরা 2টা গরু নেব কোরবানির জন্য, 2টা গরু। খামারিদের লাভবান হওয়ার জন্য চিকিৎসা সেবা সহ সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আপনারা জানেন সামনে আমাদের ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভুয়াপুর উপজেলায় আমাদের কুরবানিযোগ্য পশুর সংখ্যা হচ্ছে বর্তমানে 22,344টি, যা আমাদের চাহিদার চেয়েও উদ্বৃত্ত আছে। আমাদের ভুয়াপুর উপজেলার চাহিদা হচ্ছে 13,890টি, সেখানে আমার উদ্বৃত্ত হচ্ছে 8,454টি গরু উদ্বৃত্ত আছে, যা আমাদের ভুয়াপুর উপজেলার চাহিদা পূরণ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগুলো রপ্তানি হবে। এবং আমরা খামারিদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করতে, যাতে করে তাদের খামারটা সুন্দরভাবে তাদের গরু লালন পালন করতে পারে
এবং তাদেরকে চিকিৎসা সেবা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় পরামর্শ আমাদের পানি সম্পদ দপ্তর থেকে আমরা অব্যাহত রেখেছি। এবং আমরা আশা করতেছি সামনে কোরবানির ঈদে খামারিরা এই গরু লালন পালন করে বিক্রি করে তারা লাভবান হতে পারবে।